আমার দুই ভাইরা তাই আসুন, 2 নম্বর পয়েন্ট, বিশ্ব নবীকে আদর্শ হিসেবে গ্রহণ করতে হবে। ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, অর্থনৈতিক জীবনে, এমনকি তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তিনি যে আদর্শ প্রতিষ্ঠা করে গেছেন। আপনি খাবেন কেমনে, বিশ্বনবীর জীবনীতে সমাধান আছে। আপনি পড়বেন কেমনে, বিশ্বনবীর জীবনীতে সমাধান। আপনি আপনার স্ত্রীদের সঙ্গে হক আদায় করবেন কেমনে, বিশ্বনবীর জীবনীতে সমাধান। আপনি ব্যক্তিগত জীবন পরিচালনা করবেন কেমনে, বিশ্বনবীর জীবনীতে সমাধান। ব্যবসা করবেন কেমনে, চাকরি করবেন কেমনে, দেশ চালাবেন কেমনে, সমাজ পরিচালনা করবেন কেমনে, বিশ্বনবীর জীবনীতে সমাধান আছে না নাই? বিশ্বনবীর জীবনীতে যে সমাধান আছে, ছোট্ট একটা কথা বলে আমি শেষ করে দিচ্ছি। আমার দিনী ভাইরা, আল্লাহ রাসূলের ইন্তেকালের পর কিছু সংখ্যক সাহাবী আম্মা জান আয়েশার কাছে চলে আসলেন। এসে বললেন, আম্মা জান, আপনি বলুন বিশ্বনবীর চরিত্রটা কেমন ছিল, তার আদর্শটা কেমন ছিল, তিনি কেমন প্রকৃতির লোক ছিলেন। যেহেতু আপনি বিশ্বনবীর একেবারে কাছে থাকার সুযোগ হয়েছে, আপনি স্ত্রী, আর স্ত্রীর সার্টিফিকেট হলো সবচাইতে অথেন্টিক সার্টিফিকেট। সুতরাং আপনি বলুন বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন প্রকৃতির ছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আল্লাহর নবীর সাহাবীরা, আলাস্তা করাতুমুল কোরআন, তোমরা কি আল্লাহর কোরআন পড়ো নাই? আল্লাহু আকবার বলেন। তোমরা কি আল্লাহর কোরআন বোঝো না? বলে, হ্যাঁ, আমরা আল্লাহর কোরআন পড়ি, আল্লাহর কোরআন বুঝি। এবার আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, বলুন তো আল্লাহর কোরআনের মধ্যে সব সমস্যার সমাধান আছে না নাই? আরো ধরে বলেন, আছে না নাই? আম্মা জান আয়েশা বললেন, ওই কোরআনটা কাগজের লেখা কিতাব, থিওরিক্যাল কিতাব, যেটা এক জায়গা থেকে আর এক জায়গায় যেতে পারে না। এক জায়গায় লিখে দেবেন, সেখানেই থেকে যাবে। এটা হলো থিওরিক্যাল কিতাব, প্র্যাকটিক্যাল না। যদি কোনো ব্যক্তি জীবন্ত কিতাব কোরআনুল কারীমকে দেখতে চায়, যদি কোনো ব্যক্তি, যদি কোনো মানুষ প্র্যাকটিক্যাল কোরআন দেখতে চায়, সেজন্য বিশ্বনবীর দিকে তাকায়। বিশ্বনবীর জীবনী হলো কোরআন। যারা বলেন সুবহানাল্লাহ। সুতরাং কোরআনুল কারীমের মধ্যে যদি সব সমস্যার সমাধান থেকে থাকে, তার মানে সেই কোরআনের মুজাসসাম নমুনা হলো বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ। তার জীবনীতেও সব সমস্যার সমাধান আছে না নাই? সুতরাং